চিকেন চাপ রান্না করতে করতে কাঁচা মাংসই খেয়ে নিলাম। আজ ছিল জামা ষষ্ঠী, আর তার মধ্যে বাড়িতে অনেক আত্মীয় এসেছিল, তাই এখন সবার জন্য আমি চিকেন চাপ বানিয়ে নেব। তো মাংসটাকে একটা ডেচকির মধ্যে রেখে তাতে নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপর টক দই, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে আধা ঘন্টার মতো রেখে দেবো। তারপর উপর থেকে মিঠা আতর, কেওড়া জল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখন গ্যাসের ওপর কড়াই বসিয়ে ফার্স্টে চিকেন চাপের মশলাটা তৈরি করে নেবো। জাবিত্রি আর এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবো। তারপর কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে কাজু বাদাম আর পোস্ত দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো। বেরেস্তা করার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে তুলে নেবো। তারপর ওই তেলের মধ্যে ঘি দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আগে থেকে যে কাজু আর পোস্তটা ভেজে তুলে রেখেছিলাম ওই বাটাটা এখন দিয়ে দেবো। তার মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তারপর ওই মশলাটার মধ্যে আগে থেকে ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে দেবো। আরে না না, কাঁচা মাংস খাইনি, ভিডিও থাম্বনেলের জন্য দুটো লেগ পিস নিয়ে ভালো করে শুট করে নিচ্ছিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখো লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো নিচে বেল বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তারপর চাপটাকে বারবার করে নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায়। 30 মিনিট ধরে মাংসটা ভালো করে কষালে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর ওপর থেকে পেঁয়াজ, বেরেস্তা আর আগে থেকে গুঁড়ো করা মশলাগুলো উপর থেকে ছড়িয়ে দিলে, তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলে চিকেন চাপ রেডি। আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও।